কানাই শাক অল্পই নিলাম, সব শাকই অল্পই আসলে, তুললে পরে দেখা যায় যে অনেক অল্প। কানাই শাক, কলমি শাক সব নিলাম। নিরামিষের জন্য বেগুনটা নিব। শক্ত হয়ে গেছে। আরো বেগুন থাকার কথা, ওই যে বাইরে দিয়ে ঝুলতেছে। এই গাছটা আবার ভালো, কাটা নাই, এটা আবার সুন্দরভাবে নেওয়া যায়। এই যে বেগুন পাড়াটাও কষ্ট। কি বেগুন হচ্ছে দেখাই, এই যে বলছে তাল বেগুন, কিন্তু হয়েছে এরকম বেগুন। আর এগুলিতে সব ছোট ছোট ফুল আছে। এই যে তাল বেগুন বললেও বেগুনটা বড়ই হয়েছে মোটামুটি। আর একটু শাক নিলাম। মাশাআল্লাহ, মা 2টা ডিমও দিল খোয়ারের থেকে। আমি আমার মতো করে একটা সবজি বসাচ্ছি। সকালে সবজিগুলো তুলে নিয়ে এসেছিলাম, শাক আর সবজি, তো সেটাই রান্না করব। চুলা অলরেডি জ্বালিয়ে দিয়েছি, এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। লবণ দিব পরিমাণ মতো। সবজিটা পরিমাণে খুব কমই হবে। আর আমি সব ছোট আলুগুলো ব্যবহার করেছি। ছোট আলুগুলো এখন বাজারে নতুন আলু, বড়গুলা ভালো হয় না, এর জন্য ছোট আলুগুলা নিয়েছি। সামান্য একটু হলুদ দিব। হলুদ দিলে আলুর মধ্যে হলুদ দিলে পানিটা একদম লাল হয়ে যায়, ওটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পানিটা বলক আসলে দেখা যাবে যে লাল হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাল হয়েছে। তা আমি এখন আমাদের গাছের তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা আমাদের ছাদ বাগানেই করা। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব, ঝালটা বের হবে। আর কিছু সবজি, বেগুন এনেছিলাম ছাদের থেকে, আর গাজর, এগুলো সবই দিয়ে দিব এখন। আলু সিদ্ধ হতে হতে এগুলো হয়ে যাবে। আর ফ্রোজেন করা কিছু কাঁঠাল ছিল, কাঁচা কাঁঠাল, তো সেটাও আমি এখন দিয়ে দিব, একসাথে সিদ্ধ হবে। এটা বরফ অবস্থায় আছে, খুলে যাবে এখনই। খুব সুন্দরভাবে বলক এসে গেছে। এই আলুগুলা সিদ্ধ হয়ে গেলেই শাকগুলা দিয়ে দিব। ডাল ঘুটনি নিয়েছি একটা, এইভাবে করে
গালবো। আর আলুগুলা গেলে গেলে আর এতটা পানি থাকবে না। এখন এই যে শাকগুলো কুটে রেখেছিলাম সেই শাকগুলি দিয়ে দিব। এখানে বিভিন্ন রকমের শাক আছে, কলমি শাক, কানাই শাক, মিষ্টি আলুর 2 রকমের শাক, তেলাকুচা, শাকের থেকে একটু পানি ছাড়বে, তাতেই আমার হয়ে যাবে। ফোড়ন দেওয়ার জন্য রসুন কেটে নিয়েছি। আমরা আবার একটু রসুন বেশি খাই। রান্নাত আছো, এগুলি একসাথে ঢাকনা দিয়ে দিও, যখন বলবো তখন দিও। দিয়ে দাও, মরিচগুলো আগে দাও, সব একসাথেই দিয়ে দাও। কালি জিরা আর হলো জিরা আর 2টা শুকনো মরিচ। চুলা বন্ধ করে দিলাম। এটা চুলা বন্ধ করে না দিলে রসুনগুলো পুড়ে যায়। আমাদের চুলার যে পাতটা ওটা তামা, এই কারণে আগুনের তাপ থাকে অনেক বেশি। এখন বাগারটা দিব, রান্নাতে হেল্প করবে আমাকে। দাও দাও। রাখো, চুলার উপরে রাখো, কড়াইটা রাখো। এই হলো রান্নার শেষ পর্যায়ে। এখন ভালো করে মিক্স করব। আমার এইভাবে রান্নাটা সহজে, আমার একটা ফ্রেন্ড আমাকে কল করে বলছিল যে কিভাবে নিরামিষ রান্না করে। তা আমি ওকে সোজা বলছি যে সবজিগুলা কেটে পানিতে দিয়ে দাও, সিদ্ধ হলে এরকম একটা ডাল ঘুটনি দিয়ে একটু গুতায় নিয়ে রসুন কেটে বাগার দিয়ে দাও, দেখো কত মজা হয়। তো আমার কাছ থেকে এই রান্নাটা শিখছে। ও প্রায় সময় আমাকে ফোন দিয়ে এক একটা রান্না করার জিজ্ঞেস করতো। বন্ধুটার ছেলে ব্যাচেলার থাকতো, তো ও আমার কাছ থেকে এই ধরনের নিরামিষ রান্না করছে আর আমাকে বলছে যে এত মজা, এত অল্প মশলায়। তো ওর কথাটাই মনে পড়ছে। আমার ফ্রেন্ডের নামটা হলো রাজীব, কার্টুনিস্ট। তো সেই ওর কথাগুলো মনে পড়তেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।